হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরেই ৫ ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সেদিনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করা হয়। দেশজুড়ে এমন অরাজকতা থামাতে এবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিতে ৫ ফেব্রুয়ারি ৯টায় অনলাইনে বার্তা প্রচার শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনার ওই ভাষণকে ঘিরে আগে থেকেই বাংলাদেশে বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করতে শুরু করে শিক্ষার্থীরা। ঘোষণা দেয়া হয় নানা কর্মসূচির। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অবশেষে শেখ হাসিনার ভাষণ শুরুর সাথে সাথে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরও শুরু করা হয় ৩২-এর বাড়িতে। আর বিক্ষুব্ধ জনতার ক্ষোভ এখানেই থামেনি। শেখ হাসিনার বাড়ি, সুধা সদন সহ একের পর এক হামলা চালানো হয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক নেতাকর্মীদের বাড়িতে। দেশজুড়ে এমন অকল্পনীয় নাশকতা, হামলা ও ভাঙচুর থামাতে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুকের একটি পোস্টে তিনি সবাইকে থামতে ও শান্ত হতে বলেন। উপদেষ্টা মাহফুজ আলম সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তার ওই পোস্টের মাধ্যমে। তিনি আশ্বাস দেওয়ার চেষ্টা করেন যে বিচার ও সংস্কার হবেই। তিনি আরও বলেন, চলমান উত্তপ্ত মৌসুমে কেউ সাধারণ মানুষকে থামতে বলবে না। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে সমালোচনা করলেও তিনি সবাইকে থামার জন্যই বলবেন। পোস্টটিতে তিনি আরও বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়। তাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই ফসলকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। শত্রুদের দেখানো পথে না হাঁটাই উত্তম বলে মনে করেন এই উপদেষ্টা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।